স্বাগতম আপনাদেরকে জিরো টু এন চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা দেখব কিভাবে অনেকগুলা পিডিএফ ফাইল একসাথে করা যায়। তো এই জন্য আমাদেরকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং মনে রাখতে হবে এটি অবশ্যই অনলাইন। তো অনেকগুলা পিডিএফ একসাথে অর্থাৎ হচ্ছে কম্বাইন পিডিএফ। তো আমরা এটি লিখে গুগলে সার্চ দিব কম্বাইন পিডিএফ। কম্বাইন পিডিএফ এটি লিখে সার্চ দিলে এখানে লিঙ্কটি চলে আসবে। এটি হচ্ছে ওদের ওয়েবসাইট। আমরা এটিতে ক্লিক করব, কম্বাইন পিডিএফ অনলাইন পিডিএফ কম্বাইনার। দেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলা কনভার্ট আছে। ফুল কনভার্টটি যদি আপনারা দেখতে চান তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পুরো কনভার্টটি দেখে নেবেন। আজ আমি দেখাবো শুধুমাত্র কম্বাইন পিডিএফ কিভাবে করতে হয়, অর্থাৎ অনেকগুলা ফাইল কিভাবে একটি ফাইলে রূপান্তরিত করা যায়। আর এজন্য আমরা এই মেনুটি ক্লিক করব, কম্বাইন পিডিএফ। তো এটি আমার কম্বাইন পিডিএফে ক্লিক করাই আছে। দেন আমি নিচে যে বক্সটি দেখতে পাচ্ছি এখান থেকে আমি আমার ফাইলটি আপলোড করব। আমি এটি দুইভাবে করতে পারি। একটি হচ্ছে আপলোড ফাইল থেকে আমার ফাইলটি আমি ব্রাউজ করে নেব, অর্থাৎ আমি যেখানে রাখছি সেখান থেকে ফাইলটা আমি নিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এইখানে 4টা পিডিএফ ফাইল আছে। আমি যদি এইখান থেকে যদি সিলেক্ট করে দিই, দিয়ে যদি আমি এইখানে ওপেন দিয়ে দিই, তাহলে আমার এইখানে 4টা ফাইল স্টেপ বাই স্টেপ চলে আসবে। এখন আমি আপনাদেরকে বলেছি যে এটি দুইভাবে আপলোড করা যায়। তো এটি হচ্ছে একটি মাধ্যম, আমি অন্য একটি মাধ্যম দেখাবো। আর এর জন্য এই পেজগুলো আমি ক্লোজ করে দিব। এটি আমি ক্লোজ করে দিব অথবা এখান থেকে ক্যান্সেল দিয়ে দেব। দেন আমি কম্বাইন পিডিএফ করার জন্য আমি এটি ম্যাক্সিমাইজ করে ছোট করে নিব এবং আমার যেখানে পিডিএফ ফাইলটি আছে আমি সেখানে চলে যাব। দেন আমার পিডিএফ ফাইলটি আমি আমার একটি ফোল্ডারে রাখছি। তো আগে যেভাবে দেখছেন ওটি একটি মাধ্যম এবং এটি আরও একটি ইজি প্রসেস। আর এই জন্য আমরা কি করতে পারি, এখানে 4টা ফাইল অথবা আপনার নির্দিষ্ট পিডিএফ ফাইলগুলো আপনি সিলেক্ট করে জাস্ট এখানে ছেড়ে দিবেন। এখানে লেখা আছে ড্র ইওর ফাইল হেয়ার, অর্থাৎ এখানে যদি আমি দিয়ে দিই তাহলে আমি ফাইলগুলো অটোমেটিকলি এখানে আপলোড হয়ে যাবে। তো দেখুন যে এখানে ফাইলগুলো আপলোড হচ্ছে। এটি কেবল 47% হয়ে গেছে। বাকি সবগুলো আপলোড হয়ে গেলে আমরা পরবর্তী অপশন ক্লিক করব। তো আমার সবগুলা ফাইল অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এটি কনভার্ট হয়ে গেলে আপনারা দেখবেন যে কম্বাইন পিডিএফটি এতক্ষণ এটি শ্যাডো ছিল, এখন এটি কালারফুল হয়ে গেছে, অর্থাৎ এটি এখন আমরা কম্বাইন করতে পারবো। তো আমরা যদি চাই এখানে এই ফাইলগুলা সিরিয়াল ওয়াইজ বসাইতে পারি, অথবা আপনি চাইলে এটিকে টেনে আগে দিতে পারবেন বা পরেরটি পরে আগেরটি আগে, এভাবে আপনি দিতে পারবেন। আর এখানে আমার 4টা পিডিএফ ফাইলে সর্বমোট 11টি পেজ আছে, অর্থাৎ এইটাতে আছে 5টা পেজ, 5 আর 3 8, 9 আর 2 11টি, অর্থাৎ এই 11টি পেজ। আমার এর আগে 4টা ফাইলে 11টি পেজ ছিল। এইগুলো এখন একটি পিডিএফে 11টি ফাইল চলে আসবে। আর এই জন্য আমাকে যেটি করতে হবে, এখানে কম্বাইন ক্লিক করব, দেন আমার ফাইলটি ডাউনলোড হবে। আমার ফাইলটি ডাউনলোড হচ্ছে। ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবং ওপেন হয়ে গেছে। তো আমি এটি কেটে দিব, দিয়ে আমি আমার ডাউনলোড ফাইল আপনাদেরকে দেখাবো যে এটি হচ্ছে আমার বর্তমানের ফাইল যেটি আমি কম্বাইন করছি। আর এর আগে যে 4টা ফাইল, সেই 4টা ফাইল হচ্ছে এইটা, অর্থাৎ এই 4টা ফাইলে আমার 11টি পেজ ছিল। এখন দেখবেন যে আমার যে পেজটি এখন আমি ডাউনলোড করলাম, যে ফাইলটি, এটিতে 11টি পেজ আছে। এই যে দেখুন এইখানে 1 থেকে 11টি পেজ। তো আমরা এভাবে অনেকগুলা পেজকে অর্থাৎ অনেকগুলা ফাইলকে একসাথে কম্বাইন করে একটি পিডিএফ ফাইল তৈরি করি। তো এখানে দেখুন আমার 11টি পেজ। তো ভিডিওটি আপনারা দেখলেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি
সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।